হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো প্রায় অনেক দিন পর ব্লগে আসা। মাঝখানে একটু বিজি ছিলাম, যার জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। তো দেখো, সকাল বাজে এখন 11টা, আর দিনটা আজকে রবিবার। তো সকাল সকাল স্নান টান করে একেবারে মানে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন রেডি হবো বলতে কি, জাস্ট আর কি এই ড্রেসেই চলে যাবো হচ্ছে দিদাবাড়িতে। তো দেখো, আমি দিদাবাড়িতে চলে এসেছি। তো এই যে ভাই, আজকে হচ্ছে অ্যাকচুয়ালি ঠাম্মি আমাকে আর মাকে নিমন্ত্রণ করেছে। তো এখানে আজকে আমাদের দুপুরের লাঞ্চ করব। তো এই যে আমার বোন দেখো, একটু বেরোবো বলে খুব সুন্দর সাজুগুজু করছে, তাই ওর একটা ক্লিপ তুলে নিলাম। যাই হোক, তো রান্নাবাড়ি অলমোস্ট কমপ্লিট। তো এখন খেতে বসবো। তো এই দেখো, আজকে মেনুতে ছিল হচ্ছে আমার ঠাম্মির হাতের টেস্টি পনির পোস্ত, যেটা মানে লাইফের মানে আমার আমার সবথেকে বেস্ট একটা। সেখানে মাছ মাংস ফেল, বলে না যে আগেকার দিনের দিদা ঠাম্মিদের হাতে রান্নার কাছে এক মানে মাছ মাংস ফেল, সেই এরকম একটা ব্যাপার। নিরামিষ এতই ভালো লাগে আমার, আর তাও আবার আমার দিদার হাতের, অসাধারণ। তো যাই হোক, এই যে আমি আর আমার বোন বেরিয়ে গেছি একটু। অ্যাকচুয়ালি বসেই ছিলাম খাওয়া দাওয়ার পরে, তো ভাবলাম যে আজকে সানডেটাকে নষ্ট করবো না বাড়িতে বসে, তো চল কোথাও যাওয়া যাক। তো এই যে আমরা টোটো ধরে যাচ্ছি হচ্ছে এখন শক্তিগড়, যাব হচ্ছে রবীন্দ্র মঞ্চে, সেখানে একটা মুভি লেগেছে কালীকে, সেটা দেখতে। তো এই যে শক্তিগড়ে চলে এসেছি, এই যে রবীন্দ্র মঞ্চ। সত্যি মানে এত ভিড়, কি বলবো, দেখতেই পাচ্ছ এই যে বাইকের মানে বাজার বসেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমরা চলে আসলাম হলে। তো এই যে আমরা এখন লাইনে দাঁড়াবো। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা লাইনে ঠিক 5 মিনিট দাঁড়ানোর পরে মনে পড়লো, আরে আমরা তো টিকিটই কাটিনি। কি মজা না? তো যাই হোক, ওই যে গুড্ডি আবার মানে আমার বোন আবার টিকিট কাটতে গেল, টিকিট কেটে আবার এই যে আমরা ঢুকলাম। তো মুভিটা এই যে দেখলাম, মুভিটা সত্যি দারুণ ছিল, দারুণ। তবে হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই মহাভারতটা দেখে যেও। তো যাই হোক, রাত বাজে এখন 10টা, তো বেরিয়ে পড়লাম মুভি দেখে। তো এখন টোটো ধরে সিধা বাড়ি যাবো। তো যদি ব্লগটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।